যারা চলে এলাম মধুময় মধুর শ্রী বৃন্দাবনে। বৃন্দাবনের মাঝে শ্রীমতী রাধারানী আমার আনা জল ঢেলে ফেলে দিয়ে কৃষ্ণ দেখার ছলনা করে গেলেন যমুনায় জল আনতে। সেখানে গিয়ে গোবিন্দের অপরূপ রূপমূর্তি দর্শন করে এসে ঘরের এক কোণায় বসে দুটি নয়নের জলে বুক ভাসে কাঁদছে। ধনী যমুনা শ্যামেরে দেখিয়া ঘরে আইল বিনোদিনী। ধনী যমুনা তে যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইল ও বিনোদিনী রে, ঘরে আইল বিনোদিনী। আবার বিরলে বসিয়া রায় ধনী আমার রায় ধনী ওরে বিরলে দেখিয়া কাদিয়া কাদিয়া আবার প্রিয় শ্যামের পখানি প্রিয় শ্যামের সমরূপখানি ধনী বসে বসে কাঁদিতেছে। ধনী বসে বসে ধ্যান করে রে, ও গো কখন দেখা কখন দেখা পাবে বলে ধনী বসে বসে ধ্যান করিছে। ওরে কখন দেখা পাবো বলে, ধনী বসে বসে ধ্যান করিছে। ওরে কখন দেখা পাবো বলে, বসে বসে ধ্যান করিছে। ওরে কখন দেখা পাবো বলে বসে বসে ধ্যান করিছে, ওরে কখন দেখা পাবো বলে, বসে বসে ধ্যান করিছে, ওরে কখন দেখা পাবো বলে, বসে বসে ধ্যান করিছে, ওরে কখন দেখা পাবো বলে, বসে বসে ধ্যান করিছে, ওরে কখন দেখা পাবো বলে, বসে বসে ওরে ধ্যান করিছে। ইয়া সমরূপখানি রে, শ্যামের বখানি। শ্রীমতী রাধারানী আমার সেই শ্যামের রূপ মূর্তি দর্শন করে এসে ঘরের এক কোণায় বসে বিরলে বসে দুটি নয়নের জলে কাঁদছে। আর কি করছে মা শ্রীমতী রাধারানী আমার? তার হাতটি কপালের উপর দিয়ে কি করছে জানেন? নিজ কর পর রাখিয়া কপালে, রাখিয়া কপাল, নিজ কর পর রাখিয়া কপালে, নিজ কর বড় রাখিয়া কপাল, যে মতো যোগিনী পারা, যেমত যোগিনী পারা, যে মতো যোগিনী পারা, যেমত যোগিনী পারা, দুটি নয়নে বহিছু সগনে, ও দুটি নয়নে বইছে সাগনে, দুটি নয়নে বহিছু সগনে, ও দুটি নয়নে বইছে সাগনে, শ্রাবণ মেঘের ধারা, শ্রাবণ মেঘের ধারা, শ্রাবণ মেঘের ধারা, শ্রাবণ মেঘের ধারা, ধারায় ধারায় ভেসে যায় রে, 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 নয়ন ধারার প্রেম ধারা ধারায় ধারায় ভেসে যায় রে। ধারায় ধারা ধারায় ধারায় ভেসে যায় রে। এই যে শ্রীমতী রাধারানী আমার নিজ কর পর, নিজের কর মানে কর
তার মানে হলো হাত, নিজের হাতটি কপালের উপর দিয়ে শ্রীমতী রাধারানী যেন দুটি নয়নের জলে বুক ভাসিয়ে শ্রাবণ মেঘের ধারার মতো কাঁদছে। ও মায়েরা, দেখবেন অতিরিক্ত যদি কেউ টেনশন করে, অতিরিক্ত যদি কেউ টেনশন করে তাহলে কি করে, তার নিজের হাতটি কপালের উপরে দিয়ে, অনেকে কপালের উপরে হাত দেয়, আবার অনেকে গালে হাত দেয়। শ্রীমতী রাধারানী তার হাতটি কপালের উপরে দিয়ে দুটি নয়নের যেন জল দর্শন করে বৈষ্ণব পদকর্তা ডেকে বলছে, শ্রাবণ ও মেঘেরও ধারা। বাবা, শ্রাবণ মাসে যেমন বৃষ্টির ধারা হয়, ঠিক তেমন ভাবে শ্রীমতী রাধারানীর নয়ন থেকে শ্রাবণ ও মেঘের ধারার মতো জল পড়ছে। শুধু তাই নয়, সেই সময়ে শ্রীমতী রাধারানীর প্রিয় সখী ললিতা আসছে, এসে শ্রীমতী রাধারানীর সম্মুখে এসে দাঁড়িয়েছে। হেন কালে তথা আইলো ললিতা, হেন কালে তথা আইল ললিতা, হেন কালে তথা আইলো ললিতা, হেন কালে তথা আইল ললিতা। তাই দেখিবার তরে, তাই দেখিবার তরে, তাই দেখিবার তরে, তাই দেখিবার তরে, এদেশে দেখিয়া ব্যথিত হইয়া, এদেশে দেখি ব্যথিত হইয়া, এদেশে দেখিয়া ব্যথিত হইয়া, এদেশে দেখিয়া ব্যথিত হইয়া, ধনীরে করিল কোলে, ধনীরে করিল কোলে, ধনীরে করিল কোলে, এ ধনীরে করিল কোলে। বল বল ধনী তুই কাঁদছিস কেন, বল বল ধনী কাঁদছিস কেন, বল ধনী তুই কাঁদছিস কেন, ওরে বলধনি তুই কাঁদছিস কেন, কি হয়েছে খুলে বল না, বল ধনী তুই কাঁদছিস কেন, কি হয়েছে খুলে বল না, বলধনি তুই কাঁদছিস কেন। কাদা বদন সইতে নারী, বল ধনী তুই কাঁদছিস কেন। ওদের কাদা বদনে সহিত নারী, বলধনি তোর কি হয়েছে। এই রাধে, রাধে, ললিতা সখী রাধারানীর মলিন বদন দর্শন করে রাধারানীকে ডেকে বলছে, এই রাধে, তুই এমন ভাবে দুটি নয়নের জলে খুব ভাসে কাঁদছিস কেন, কি হয়েছে সখী একবার বল। শ্রীমতী রাধারানী চুপচাপ রয়েছে। আবার ললিতা ডেকে বলছে, রাধে, তুই কি জানিস না তোর মলিন বদন আমরা সহ্য করতে পারি না, তোর মলিন বদন আমরা সইতে পারি না, বল না রাধে তোর কি হয়েছে। তখন শ্রীমতী রাধারানী আমার ললিতাকে ডেকে বলছে, সখী রে, কি হয়েছে জানিস, তাহলে শোন। আমি আমার একটি কলসি কাকে করে নিয়ে গেলাম সেই যমুনায় জল আনতে। এই সেই কলস নয়, সোনার কলস। গৌর হরি বল। আমি কলসি কাকে নিয়ে যমুনায় গেলাম, ও গো একা কুম্ভ, কাকে করি সখীরে যমুনাতে জল ভরি, আর একা কুম্ভ, কাকে করি ওর যমুনাতে জল ভরি, আর জলের ভিতরে শ্যামরাই গো, জলের ভিতরে শ্যামরাই গো, জলের ভিতরে শ্যামরাই। আমি এই এখনই দেখে এলাম, আমি এই এখনই দেখে এলাম, এই এখনই দেখে এলাম, আমি এখনই দেখে এলাম, যমুনায় জল ভরিতে গিয়ে এখনই দেখে এলাম, আমি যমুনা জল ভরতে গিয়ে এই এখনই দেখে এলাম, যমুনায় জল ভরিতে গিয়ে একা একা হলো দেখা। ওরে যমুনাতে দলান্তে গিয়ে, একা একা হলো দেখা, ওরে যমুনাতে দলান্তে গিয়ে, একা একা হলো দেখা, ওরে যমুনাতে দলান্তে গিয়ে, একা একা হলো দেখা, যমুনাতে দলান্তে গিয়ে, এই এখনই দেখে এলাম, জলের ভিতরে
শ্যামরা ও ললিতা, একা কুম্ভ কাকে করি? একা একা কুম্ভ অর্থাৎ কলসি। একা কুম্ভ কাকে করি? একটি কলসি কাকে করে নিয়ে আমি গেলাম সেই যমুনায় জল আনতে। যমুনায় জল আনতে গিয়ে সখীরে সেই গোবিন্দের রূপমূর্তি দর্শন করে যেন আমি ঘরের মধ্যে এসে আমি ঘরের ভিতরেও থাকতে পারছি না, ঘরের বাহিরেও আর থাকতে পারছি না। সখীরে আমার ঘরে যেন আর মন বসছে না, ঘরের বাহিরেও আর মন বসছে না। ললিতা তখন ডেকে বলছে, আই রাধে, তুই কি এমন রূপ দর্শন করে এসেছিস? তুই কি একাই শুনবি? একাই কি দেখেছিস? আমরা তো দেখতে পাইনি। কেমন রূপ দর্শন করেছিস সখী, আমাদের একটু বল। ললিতাকে তখন ডেকে বলছে, সখী রে, সে গোড়া রূপ তো দেখেছে আমার দুটি নয়নে, কিন্তু নয়ন যদি বলতে পারতো তাহলে তো আমি তোদের কাছে সেই রূপের কথা বলতাম। কিন্তু সখী রে, নয়ন তো বলতে পারে না। দেখেছি নয়ন, আর বলবে কে বদন? নয়নে যদি বলতে পারতো তাহলে তোদের কাছে সেই রূপের তুলনা সুন্দর করে দিতাম। কিন্তু সখী, তবুও তোদের কাছে সে বদনে বলবার চেষ্টা করছি। তাহলে শোন, কেমন রূপ দেখেছি জানিস? ও গো ফুলের চূড়াটি মাথে ফুলের চূড়াটি মাখে মোহন মুরাদি হাতে, ফুলের চূড়াটি মাথে মোহন মুরালি হাতে। আর ফুলের চূড়াটি মাতে মোহন মুরলি হাতে। পুন কানু জলে মিশাই রে, পুন কানু জলে তে মিশায় রে, পুন কানু জলে মিশায়। সখী রে, হ্যাঁ ললিতা, ফুলের চূড়া, তার মাথায় যেন ফুলের চূড়া, হাতে যেন মোহন মুরলি। সেই রূপের মানুষটি দর্শন করে এসে সখীরা আমার আর কোথাও মন বসছে না। তাই সখী তখন ললিতা বিশাখা ডেকে বলছে, এই রাধে, তাহলে সেই রূপের মানুষটিকে দর্শন করেছিস কিন্তু তাকে ধরতে চাসনি, ধরতে পারিসনি। তখন রাধারানী ডেকে বলছে, সে কি আর বটে? সে কথা কি আর বলতে হয়? আমি কি করেছি জানিস? সেই রূপের মানুষটি দর্শন করে আমি তাকে ধরবার চেষ্টা করেছি। কেমন ভাবে? অনেক প্রবন্ধ করি ধরিবার চায় হরি, অনেক প্রবন্ধ করি ধরিবার চায় হরি। আমি ধীরে ধীরে করবার আইন, ধীরে ধীরে করবার আইন, ধীরে ধীরে করবার আইন, ধীরে ধীরে করবার আইন। করবার আইতে চাই আর না দেখিতে পাই, করবার আইতে যাই আর না দেখিতে পাই। আকুল হয়ে করিনি শুনাইয়ে দিবি যেদিন আমার এই সঙ্গের সাথী এই জগতে সঙ্গের সাথী কেউ হবে না। ললিতা রে, সেদিন শেষের দিনের বান্ধব হয়ে আমার কর্ণে কৃষ্ণ নাম শোনাইয়ে শোনাইয়ে দিবি
আমার আপন বলিতে হরিবল হরিবল। আমার আপন বলিতে এই জগতে কেউ হবে না, সেদিন আমার কর্ণে কৃষ্ণ নাম তোরা শোনায় দিবি। ও যেদিন আপন বলিতে আমার কেউ রবে না, প্রাণ সখী রে সেদিন পরম বান্ধব হয়ে করনে কৃষ্ণ নামে শোনায়ে করনে শোনায়ে দিবি। ললিতারে বিশাখারে এই জাগতিক জগতের মাঝে এই জাগতিক জগতের মাঝে কত জনার মাতায় আছে পিতায় আছে, কত জনার ভাই আছে বন্ধু আছে, কিন্তু এই জগতে আমার গোবিন্দ বিনা আমার আর কেহ আমার আর কেহ নাই রে সখী রে তাই গৌর হরি বল হরি বল। এই জগতে আমার গোবিন্দ বিনা আমার কেহ আমার কেহ নাই রে। এই জগতে কত জনা সখীরে কত জনা নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। মাতায় আছে পিতায় আছে, কিন্তু আমার গোবিন্দ
আমার আর কে বা আমার আর কে বা আছে এই জগতে সকলেরা তাই গৌর হরি বল হরি বল। জগতে সকলে সকলি আছে। সখী রে জগতে আমার একমাত্র গোবিন্দ মিনে জগতে আমার গোবিন্দ মিনে আছে। জগতে কত জনের ভাই আছে কত জনের বন্ধু আছে কিন্তু ললিতার এই জগতে আমার গোবিন্দ বিনা আর কেহ না। এই জগতে আমার গোবিন্দ বিনা আর কেহ না। রাধারানী সখীদের কাছে ডেকে বলছে, সখী রে, আমার একমাত্র অবলম্বন হলো গোবিন্দ। বাবা, শ্রীমতী রাধারানী যে ভগবানকে ভালোবাসার মতো ভালোবেসেছে, শ্রীমতী রাধারানী তার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ভগবান যেমন ভাবে চাইলে, ভগবান যেইটা পছন্দ করত, যেমন ভাবে সাজলে শ্রীমতী রাধারানী যেমন ভাবে সাজলে ভগবান পছন্দ করত, ঠিক তেমন ভাবে সাজত। শ্রীমতী রাধারানী ললিতা বিশাখার কাছে ডেকে বলছে, সখীরে, আমি গোবিন্দকে ভালোবেসে গেছি। সেই বাদিনীর ঘরে থেকে সেই বাদিনীগণ আমাকে আকাশ পানে চাইতে দেয় না। কেন না? আকাশের মেঘের যে রং, মেঘের যে বরণ, তেমন হলো আমার গোবিন্দের রঙের বরণ। সখীরে, শুধু তাই নয়, তারা তো আমায় হা কৃষ্ণ বলে কাঁদতে দেয় না, নীল বসন পড়তে দেয় না। সখী, তাই আমি কি করি, সেই রন্ধনশালায় গিয়ে সেখানে উনুনের মধ্যে শুকনো কাঠ দিয়ে আগুন ধরিয়ে দিয়ে শুকনো কাঠগুলো যখন দাউ দাউ করে জ্বলে, তখন আমি সেই আগুনের উপরে আমি জলের ছিটা দিই। আর সেই জল থেকে জলের ছিটা পেয়ে যখন ধোয়া হয়, আর সেই ধোয়ার মধ্যে কৃষ্ণ বিরহে আমি দুটি বাহু উত্তোলন করে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। শ্রীমতী রাধারানী বাদিনীর ঘরে বসত করত, সে ইচ্ছে করলে কৃষ্ণ বলতে পারত না। শ্রীমতী রাধারানী রন্ধনশালায় গিয়ে মা শুকনো কাঠ তাতে আগুন ধরিয়ে দিত। আগুন ধরিয়ে দিয়ে সেই শুকনো কাঠ যখন দাউ দাউ করে জ্বলতো, তখন শ্রীমতী রাধারানী তাতে আবার জলের ছিটা দিত। আর জলের ছিটা পেয়ে তখন সেই আগুন নিভে যখন ধোয়া হয়, শ্রীমতী রাধারানী তখন দুটি নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদে। গৌর হরি বল। তাই আজকে সেই শ্রীমতী রাধারানী সকল সখীদেরকে ডেকে বলছে, সখীরে, তাকে ভালোবেসে যখন দুঃখ কষ্ট পেলাম, আমি মনে মনে ভাবছি আমি আর তার সঙ্গ করব না, আমি আর তাকে ভালোবাসবো না।
কেননা যাকে পেয়ে, যাকে ভালোবেসে সারা জীবন দুঃখ কষ্ট পেয়ে গেলাম, তাকে আর ভালোবাসতে আমার ইচ্ছে করে না। তখন শ্রীমতী রাধারানী ললিতা বিশাখাকে ডেকে বলছে, সখী রে, আমি যখন ভাবলাম তাকে আর ভালোবাসবো না, কিন্তু ভালোবাসতে না চাইলেও কি হবে জানিস কি হয় তখন? সখী রে, তাই আমি তাকে আজ থেকে তো ভালোবাসিনি, সেই শিশুকাল থেকে ভালোবেসে গেছি। অল্প বয়সে মুড়ো শ্যামরস্য জড় জড়, না জানি কি হবে পরিণামে। আমি পরিণাম তো ভাবিনি, পরিণাম না ভেবে আমি গোবিন্দকে ভালোবেসেছি। তাই আজকে কি হচ্ছে জানিস, আমি যদি আর ভাববো না এই মনে করলাম, কিন্তু জানিস আমি যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম, নয়ন বন্ধ করেও তার রূপ দর্শন করছি, আবার নয়ন মেলে তার রূপ দর্শন করছি। তো মায়েরা, কৃষ্ণ কথা শ্রবণ করতে গেলে দক্ষিণা দিতে হয়। আমার পক্ষ থেকে যাচ্ছে, আপনারা কৃপা করে দক্ষিণা দেবেন। জয় রাধে, গৌর হরি বল। তাই দিকে ডেকে বলছি, সখী রে, শুধু তাই নয়, তাকে ভালোবেসে আরো কি হলো জানিস, আমি তখন নয়ন বন্ধ করেও তাকে দর্শন করছি, নয়ন মেলেও তাকে দর্শন করছি। আমি আর মনে মনে ভাবলাম তাকে আর ভালোবাসবো না, তার সঙ্গ আর করবো না। এই বলে আমি কি করলাম জানিস, আমি তার সঙ্গ করবো না বলে আমি চলে যাচ্ছি। কিভাবে? আমি যদি চলে যাই পথে, শ্যাম যাই মোর সাথে সাথে। যদি চলে যাই পথে, শ্যাম যায় মোর সাথে সাথে। যদি চলে যাই পথে, শ্যাম যাই মোর সাথে সাথে। যদি চলি যাই পথে, শ্যাম যায় মোর সাথে সাথে। চরণে চরণ ঠেকাইয়া, আহারে চরণ ঠেকাইয়া, আহারে চরণ চরণ ঠেকাইয়া। আই ললিতা, কি হলো জানিস, আমি যখন চলে যাচ্ছি তার সঙ্গ করবো না বলে যখন চলে যাচ্ছি, তখন আমার মনে হচ্ছে শ্যাম আমার পায়ের সঙ্গে সঙ্গে চরণের সঙ্গে চরণ ঠেকিয়ে ঠেকিয়ে যেন যাচ্ছে। তখন আমি কি করলাম, আমি তখন কি করলাম জানিস, ভ্রমেতে ফিরাইয়া আখি, কেউ তো সঙ্গে নাহি দেখি। ভ্রমে দেশে খেয়াকি, কেউ তো নাহি দেখি। ভ্রমেতে ফিরাইয়া আখি, কেউ তো সঙ্গে নাহি দেখি। রুমেতে ভিড়াইয়া আখি, কেউ তো সঙ্গে নাহি দেখি। মোরে থাকি যেন মোর ছিয়া, আহারে পরে থাকি যেন মুরাচ্ছিয়া, আহারে পরে থাকি যেন মুরাচ্ছিয়া। ভূমিটা তার পিছনে যখন আমি চেয়ে দেখলাম, দেখছি যে আমারই অঙ্গের ছায়া। মোরে থাকি যেন মোরো ছিয়া, আমারই অঙ্গের ছায়া আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে। তাই সখীরে, শুধু তাই নয়, আর কি হয়েছে জানিস, আর কি হয়েছে, তখন আমি আর তার সঙ্গ করবো না বলছিলাম। জয় রাধে, গৌর হরি বল। এই বলে শ্রীমতী রাধারানী আমার সখীদের কাছে ডেকে বলছে, সখী রে, তিল ও তুলসী দেয়া সমর্পণ করি নহিয়া জনমের মতো রাঙ্গা পাই। আমি গোবিন্দের চরণে তিল তুলসী দিয়ে আমার দেহ মনপ্রাণ সকল কিছু সঁপে দিয়েছি। সকল সখীগণ এখন ডেকে বলছে, এই রাধে, জাগতিক জগতের মানুষ তুলসী দেয়, কিন্তু তিল কেন দেয়, তুই কেন তিল দিলি? রাধারানী তখন ডেকে বলছে, সখী রে, আমি তিল দিয়েছি কেন জানিস না, গোবিন্দের কথা যেন আমায় সদাই সর্বদা যেন তিলে তিলে মনে পড়ে।